তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমরা এর আগে একটা ভ্লগ আপলোড করেছিলাম আমাদের খন্দকার বয়েস চ্যানেলে। তো আপনাদের এত এত কমেন্ট এবং রেসপন্সের কারণে তো আমরা বলেছিলাম যে আপনাদের জন্য দ্বিতীয় আরেকটা পার্ট, মানে নাইটে একটা ভিডিও শুট করে আপনাদেরকে দেখাবো। এখন বাজে রাতের 12টা বাজে। এই সময় আমি আমার টিমদেরকে নিয়ে, যেমন আমার এখানে একজন টিম আছে, আরেকজন টিম মেম্বার রাফি তাকাও, আরেকজন টিম মেম্বার আছে এখানে, আর সামনে আমাদের আরো টিম মেম্বার আছে। তো শিবপুরের যে পরিত্যক্ত বাড়িটা আছে, সেই বাড়িটা আমরা আজকে এক্সপ্লোর করার জন্য চলে আসছি। এই হচ্ছে আমাদের আরেকজন টিমমেট মিস্টার মাহি, আর আমাদের আরো ছোট কিছু টিমমেট আছে। তো আমরা আজকে রাফি উপরে লাইটটা মারো তো। যে এই বাড়িটা হচ্ছে শিবপুরের সেই আপনাদেরকে দিনের বেলা যে ব্লগটা করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এটাই সেই বিখ্যাত ডক্টর জামালের বা পরিত্যক্ত ডাক্তার বাড়ি, যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের আরেকজন টিম মেম্বার ওইদিকে যাচ্ছে। তো রাফি, আমরা এখন ওইদিকে যাবো না, শোনো, আমরা আগে বাড়িটা এক্সপ্লোর করব, পরবর্তীতে আমরা নামার সময় এই জায়গাটা আমাদের ভিউয়ার্সদেরকে আমরা এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখছেন যে আমি হাঁপাচ্ছি অলরেডি, মানে একটা ভৌতিক শিহরণ আমরা অনুভূত করছি। এইদিকে লাইটটা মারো তোমরা। এই যে এই বাড়িটা, যেটা আমরা আপনাদেরকে আগের পার্টে দেখে চেষ্টা করছি, আপনাদের রিকোয়েস্ট এবং রেসপন্সের দিকে চিন্তা করে আপনারা বলেছেন যে রাতের বেলা বাড়িটা এক্সপ্লোর করে দেখানোর জন্য। ঠিক আপনাদের কথা রাখানোর জন্যই আমরা এখানে সাপ আছে, তারপরে আরো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আছে, এগুলা থাকার পরেও আমরা আপনাদেরকে বাড়িটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আমরা যা দেখাবো আপনাদেরকে রিয়েলিস্টিক দেখাবো, ফেকের কোনো এখানে স্থান নেই। আর আমাদের চ্যানেলটা একদম আপনার সত্য উঠানোর জন্য, সত্য তুলে ধরার জন্য আমাদের এই চ্যানেলটা আমরা খুলেছি। তো ভিউয়ার্স, এখন আমরা এই যে বিল্ডিংটাতে আমরা প্রবেশ করব। আমরা দেখানোর চেষ্টা করব এখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয় কিনা এবং ভৌতিক কিছু হয় কিনা, সেটাই ঘটুক কিনা আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এক হিসাবে আমরা আমাদের জীবনের মায়া ত্যাগ করে, মানে একটা রিস্ক নিয়ে এখানে এসেছি। দেখো কত জংলা এখানে রয়েছে, এবং 20 থেকে 30 বছর পর্যন্ত এই বাড়িতে কেউই থাকে না এবং মানুষের আসা যাওয়া হয় না। যেমন এই লাইটটা আমার এখানে দেখুন আপনারা, এটা কিন্তু ডুপ্লেক্স বাড়ি। একটা রয়্যাল সিস্টেমে যেভাবে একটা বাড়ি থাকা লাগে, ঠিক ওইভাবে এই বাড়িটা তৈরি করা হয়েছে। দেখুন কি পরিমাণ ময়লা জংলা এখানে হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখনই আমরা যে বিল্ডিংটাতে প্রবেশ করব। আমার টিমমেটরা আছে এবং ক্যামেরার পিছনে আমার আরো 2জন টিমমেট আছে। আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে ঢুকছি, আল্লাহর নাম নিয়ে। আল্লাহ আমাদের সহায় হন, আর ব্লগটা আপনারা এনজয় করুন। আমরা আপনাদেরকে রিয়েলিস্টিক জিনিসটা দেখানোর চেষ্টা করছি। ওকে, চলো। আমরা অলরেডি এই বিল্ডিং এ প্রবেশ করে ফেলছি। এখন আমরা আপনাদেরকে নিচের যে তালাটা আছে এটা ঘুরে দেখানোর চেষ্টা করব। এখন আমরা বিল্ডিংটার বাম কর্নারে, মানে আমার হাতের বাম কর্নারে যাচ্ছি। সেখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি আছে এখানে, মানে রাতের বেলা। আপনারা আমাদের প্রথম ব্লগে একবার দেখে ফেলেছেন। তারপর আমরা রাতের বেলা আপনাদেরকে কথা দিয়েছিলাম, যে প্রমিস করেছিলাম রাতের বেলা আমরা আপনাদেরকে এই বাড়িটা ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আমরা বাড়ির বাম সাইডে, অর্থাৎ পশ্চিম কর্নারে আমরা এখানে এসেছি। যে দেখুন বাড়িটা মানে খুব শখ করে বানানো হয়েছিল, খুব শখ করে। একটা রয়্যাল সিস্টেমে যেভাবে একটা বাড়ি তৈরি করতে হয়, ঠিক সেইভাবে এই বাড়িটা তৈরি করা হয়েছে। এখন আমরা ভিতরে যাব। নিচতলার যে পূর্ব কর্নারটা আছে ওটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো। তোমরা একটা ভৌতিক শিহরণ অনুভূত করছো না তোমরা? মানে কিভাবে বুঝাবো, ভিডিওটা হয়তো আপনাদের দেখতে হরর লাগছে, কিন্তু আমরা মানে এখানে স্টে করতেছি, ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা যখন শুট করছি, দেখুন কিভাবে ময়লা হয়ে গেছে নিচতলা। এটা দেখানোর পর আমরা যাব দোতলায়। নিচতলায় তেমন কিছু নেই, তারপরেও এই দেখুন এখানে মাকড়সার বাসা হয়ে গেছে। তো এই বাড়িটা তৈরি করা হয়েছে অনেক মানে রয়্যাল সিস্টেমে। তো দেখুন তারা এই বাড়িটাতে ছিল, থাকার পর মানে হঠাৎ এমন কিছু একটা হয়েছে যার কারণে তারা বাড়িটা ছেড়ে চলে যায়। তো প্যারানর্মাল কিছু না হলে তো তারা এখান থেকে চলে যেত না। তো সেটাই, এই বাড়িটা ডক্টর জামালে ছিল, যে শিবপুরে এই বাড়িটা
পরিত্যক্ত ডাক্তার বাড়ি হিসেবে পরিচিত, যেটা আমরা আমাদের প্রথম ভিডিওর টাইটেলে দিয়েছিলাম। এখন আমরা চলে যাচ্ছি বাড়িটির দোতলায়। এটা হচ্ছে দোতলা যাওয়ার মাঝখানের অংশ। এখানেও একটা রুম আছে, সেটাও আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। সবাই লাইট মারো ভিতরে দেখুন, মানে সবকিছুই আছে এখানে, শুধু মানুষ নেই। কেন নেই? এখানে তারা চলে গিয়েছে, কিছু একটা ঘটেছে যার কারণে এখান থেকে চলে গিয়েছে। তো মেজের অংশটা আমরা আপনাদেরকে দেখাইছি। এটা হচ্ছে বাড়িটার ডুপ্লেক্স সিস্টেমে করা হয়েছে, একটা প্রশাসনিক ভবনের মতো বাড়িটা বানানোর চেষ্টা করেছে। এই লাইটটা হচ্ছে আমাদের রিয়েল গোস্ট ডিটেক্টর, আর এটা আমাদের মোবাইলের, এটাও খুবই ভালো। এটা সেন্সর কাজ করে, যখন কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটিস আমাদের ধারে কাছে আসবে এটা গরম ইয়ে করবে। আর এটা হচ্ছে আমাদের একদম অরিজিনাল যে ডিটেক্টর আমরা এখানে এনেছি। এখানে অ্যাবনরমাল অথবা হরর কিছু হলে বা ঘোস্ট কোনো কিছু, হন্টেড কিছু হলে এই প্লেসে আমাদের এখানে ডিটেক্ট করবে, মানে লাল লাইটটা জ্বলবে। এই জিনিসটা আপনারা নোট করে রাখুন, দেখি আমরা এখানে কিছু পাই কিনা। ওকে, তো আমরা তো গাইজ আমরা নিচতলা থেকে এখন দোতলার মেজের অংশটা দেখিয়ে আমরা এখন সরাসরি চলে এসেছি দোতলায়। এখানে আমাদের অন্যান্য টিমমেটরা আছে। এই ধরুন সাইডে যাবো, আসো সবাই আস্তে আস্তে আসো। তো এখন আমরা আপনাদেরকে দোতলার যে অংশটা আছে সেটা দেখানোর চেষ্টা করছি। ডাক্তার জামালের পরিত্যক্ত বাড়ির দ্বিতীয় তলার যে অংশটা, এখানে একটা গর্তের মতো আছে, সেটাও আমরা নিচে দেখালাম, সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো গাইস, এটা হচ্ছে একটা রুম। দেখুন এখানেও মানে তারা রেখে চলে গিয়েছে, তেমন কিছুই নেই, পরিত্যক্ত বাড়ি। এখানে দেখুন অনেক ময়লা আবর্জনা ভরে গেছে, মনে হচ্ছে যে এখানে 5-7 বছর কেউ হাঁটা চলাও করেনি, এরকম একটা অবস্থা। আমাদের যে তৃতীয় তলা আছে এটা আমরা আপনাদেরকে এক্সপ্লোর করে অলরেডি দেখিয়ে দিয়েছি। এখন আমরা যাবো বাড়িটির তৃতীয় তলায়, অর্থাৎ ছাদে, যেখানে ছাদটা অবস্থিত আছে ঠিক সেখানে আমরা যাব, এবং সেটাই আমাদের বিশেষ আকর্ষণ। এই বিল্ডিং এর সবচেয়ে বেশি হন্টেড জায়গাটা হচ্ছে এই, তোমরা সাবধানে থাকো, বুঝছো? সাবধানে থাকো, ভিডিও বানাচ্ছি কিন্তু সিরিয়াস থাকতে হবে, প্রত্যেকটা জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে। আসো, আমরা এখন আপনাদেরকে বাড়িটার ছাদ ঘুরে দেখানোর চেষ্টা করব, যেটা সবচেয়ে বেশি রিস্কি এবং প্যারানরমাল অ্যাক্টিভিটিজের একদম অন্যতম জায়গা হচ্ছে এই ছাদ। ওকে, তো আমরা 3 তলায় চলে আসছি। আমরা ছাদটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে এই বিল্ডিং এর সবচেয়ে মেইন পার্ট, যেখানে শোনা যায় নাকি মাঝে মধ্যে নুপুরের শব্দ পাওয়া যায় এবং বিকট আওয়াজও নাকি পাওয়া যায়। এই সাইডটা দেখুন কত সুন্দর করে, মানে রয়্যাল ভাবে এই বাড়িটা বানানোর চেষ্টা করেছিল এবং অবভিয়াসলি তারা বানিয়ে ফেলেছে সুন্দর একটা বাড়ি। এখানে আপনারা দেখতে পারবেন, এদিকে লাইট মারো, এখানে আপনারা দেখতে পারবেন যে একটা দিঘির মতো আছে। মানে দিঘির পাশে বাড়িটা কেন বানিয়েছে? একটা শান্তিতে থাকার জন্য, একটা উদ্যানের মতো শান্তিতে কিভাবে বসবাস করা যায়, কিন্তু তারা থাকতে পারলো না। এটা আজও এলাকার মানুষের কাছে একটা রহস্যর মতো হয়েছে। এটা কি রহস্য নাকি অন্য কিছু, সেটাই আমরা আজকে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করেছি। মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে আমাদের মেইন ডিটেক্টরটা। দাঁড়ালো ভাই, থাকা যাবে না এখানে, থাকা যাবে না। দেখি এই কি এখানে, আমাদের যে মিটারটা আছে এটা গ্রিন সিগন্যাল গেছে, তার মানে আমরা দূর থেকে আছি। এই মাহি জাহিদুল, আমাদের অন্যান্য টিমমেট, আমাদের এখানে বেশিক্ষণ থাকা যাবে না। চলো চলে আসো। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, চলো আমরা বের হয়ে যাই। বাসি দেখলে আমরা আরো ব্লগ বানাতে পারবো, আর বেশিক্ষণ থাকবো। বের হো। তো আসসালামু আলাইকুম গাইস, এখন আমরা চলে যাব নিচে। আমাদের প্রায় ফুল ভিডিও কমপ্লিট হয়ে গেছে। আমরা আপনাদের 3 নং তলাটা মানে যে ছাদটা আছে এটা আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আমাদের প্রত্যেকটা টিমমেট এখানে আছে, সবাই সালাম দাও। তো আমরা খুবই রিস্ক নিয়ে এখানে এসেছি এবং ভিডিওর ভিতরে আমরা আপনাদেরকে কিছু ক্লিপ দেখানোর চেষ্টা করেছি আমরা কিভাবে এখানে প্যারানরমাল অ্যাক্টিভিটিস করেছি। তো এখন আমরা 3 নং তলায় আছি, এখন আমরা চলে যাব। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং
এত কষ্ট করে যে আমরা ভিডিওটা বানাইছি, কি পরিমাণ রিস্কের সম্মুখীন হয়েছি সেটা আমরা জানি। তো আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফিজ।